এখন যে খবরে নজর রাখবো, মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে রেমাল নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ঝড়ে যখন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সময় বাংলা দিদি ভোট নিয়ে ব্যস্ত, উনি সবটাই আল্লাহ ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক কি বললেন অধীর চৌধুরী। ঝড় হয় তার অনেক আগে থেকে ঝড়ের সংকেত পাওয়া গেছে, বারবার করে বিভিন্ন মিডিয়াতে আলোচনা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তো ভোট নিয়ে ব্যস্ত। দিদি ভোট নিয়ে ব্যস্ত আর ভাষণ দিতে ব্যস্ত। তার রেমলে কে মরলো, কে বাঁচলো, কে খেতে পেলো, কে পেলো না, কেউ ওষুধ পাওয়া গেল কি কারণ তার বিন্দুমাত্র মাথা ব্যথা নাই, বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। তাই তার উদাসীনতা সারা বাংলা মানুষ জানে যে মমতাকে সবসময় পাবেন, বিপদের সময় পাবেন না। দিদিকে আমাদের সবসময় পাওয়া যাবে, আপদে বিপদে দিদিকে পাওয়া যাবে না, তখন দিদি অনুপস্থিত। তাই স্বাভাবিকভাবেই মানুষ তার নিজের পায়ের উপর ভরসা করে, নিজের হাতের উপর ভরসা করে, আর বাংলার মানুষকে আল্লাহ আর ভগবানের উপরে তাদের দয়াতে বাংলার দিদি বলে ছেড়ে দিয়েছে। এছাড়াও তিনি বললেন, বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কেবলমাত্র ভোটের, হৃদয়ের নয়, ভালোবাসার নয়। সন্দেশকারী মা বোনদের প্রতি এটা অবমাননা, তাদেরকে অপমান করার এই বক্তব্য। তার মানে বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন তার সঙ্গে বাংলা মানুষের সম্পর্ক ভোটের, হৃদয়ের নয়, ভালোবাসার নয়, সম্মানের নয়। তার সঙ্গে বাংলার নিপীড়িত মানুষের সম্পর্ক শুধুমাত্র ভোটের সম্পর্ক। এই ভোট সর্বস্ব রাজনৈতিক দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি।